আমার ছেলে গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলছিলাম যে এআই আমি এক্ষুনি একটা কোর্স শুরু করতে চাই। দাদা কলকাতা নতুন একটা স্কুল পাচ্ছে। দাদা কলকাতায় নতুন একটা স্কুল পাচ্ছে, কেমন লাগছে? সামনে দাদা স্ট্যান্ড কলকাতায় যে কোনো কিছু নতুন হলে আমার খুব ভালো লাগে, আমি আগেও বলেছি। আর দিস ইজ আ ওয়ান্ডারফুল। আমি এবি দেখলাম, আমি স্কুলটা সম্পর্কে একটু জেনেছি। আমাদের কলকাতার খুব কাছেই, কলকাতার মধ্যেই বলবো, আমরা কলকাতার বাইরে নয়। সো এত বড় একটা স্কুল আমার প্রথমেই এবিটা দেখে, আগে তো শুনেছি, বাট আফটার ওয়াচিং দ্য এবি আমার কারণ মনে হচ্ছিলো ছোটোবেলায় যদি আমার স্কুলটা শুরু করা যেত। কারণ এখন তো আমার ছেলেও ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছে কোলাইতে, তো সেখান থেকে ওকে লন্ডনেও পাঠিয়েছিলাম। আবার ই কেম ব্যাক, তারপর গ্র্যাজুয়েশন করেছে কোলাই থেকে। সো ইন্টারন্যাশনাল স্কুল এবং এই ধরনের স্কুল যেখানে এক্সপোজারটা ইন্টারন্যাশনাল, কারণ এখন এডুকেশন সিস্টেমটাই পাল্টে গেছে। আমি আমার মতন করে বলতে পারি যে আমি খুব বেশি জানি না, বাট আমার কাছে বারবার মনে হয় যে একটি স্টুডেন্ট যখন আসে, যেটা এখন হচ্ছে, আমাদের সময় শুধুমাত্র পড়াশোনা, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তার যদি কোনো এক্সট্রা কারিকুলাম বা তার যদি এক্সট্রা কোনো ট্যালেন্ট থাকে। আমি এক্ষুনি আলোচনা করছিলাম যে আমার ছেলে গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ও আর একটা স্পেশাল থিয়েটারের জন্য একটা অ্যাওয়ার্ড পেল। সো কারো থিয়েটার, কারো গান, কারো এইটাও না, স্কুল আজকাল প্রচণ্ড ইন্টারন্যাশনাল স্কুলগুলো আমরা আগে থেকেই জানতাম, বাট আমাদের ইন্ডিয়াতেও এখন যে স্কুলগুলো শুরু হচ্ছে, তারা কিন্তু ওই ট্যালেন্টটাকে খুঁজে বার করে এবং তাদেরকে স্পেশালি সেইটার উপরে ওয়ার্ক করায়, সো দ্যাট ওরা যখন স্কুল থেকে বেরোচ্ছে তারা অনেকটা তৈরি। আমার মনে হয় দিস ইজ ওয়ান্ডারফুল থিং, যে পড়াশোনার সঙ্গে সঙ্গে অ্যান্ড টেকনোলজি। আমার মনে হয় টেকনোলজি, আমি এক্ষুনি বলছিলাম যে এআই আমি এক্ষুনি একটা কোর্স শুরু করতে চাই, কারণ এটা ফিউচার। আমরা যখন মোবাইল হাতে নিই, আমরা মোবাইলটা জানতাম না কী করে মোবাইল ব্যবহার করতে হয়, আমাদের কোনো এক্সপোজার ছিল না। আজকে আমরা জানি। আজকাল বাচ্চাদেরকে একটা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার আগে ওরা গুগল করে বলে দিচ্ছে। তো ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। সেখানে মনে হয় আমাদের যারা বাচ্চা, যারা পরবর্তীকালে আমাদের ফিউচার, তাদের জন্য এই ধরনের স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম ভেরি হ্যাপি যে আমাদের এরকম একটা স্কুল কলকাতার মধ্যে এসছে, এবং আরও অনেকগুলো ভালো ভালো স্কুল আছে আমাদের কলকাতায়। আর অ্যাজ উই অলওয়েজ নো দ্যাট, কলকাতা বলি বা বাংলা বলি, আমাদের একটা বিশ্বভারতী আছে। সো আমাদের একটা কালচারাল হাব। আমি মনে করি যে ভারতবর্ষে কালচারাল হাব যদি আমরা কাউকে বলি, কোনো জায়গাতে, সেটা নিঃসন্দেহে বাংলা। আমি খুব গর্বিত যে আমি এই মাটির মানুষ। দাদা একটা প্রশ্ন, আমরা যখন বাংলাকে নিয়ে এত চর্চা করছি, সেই জায়গায় ইংলিশ মিডিয়াম, কোন দিকটাকে আপনার বেশি পছন্দের? দেখুন, দুটোই খুব ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় বর্ণ পরিচয় পড়াটাও যেরকম ইম্পর্টেন্ট, শেক্সপিয়ার পড়াটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা যেরকম, আমি একেবারেই ব্যক্তিগতভাবে পছন্দ করি, কোনো পেরেন্টসরা বলে যে আমার বাচ্চা আসলে বাংলাটা বোঝে না, এটা আমি পছন্দ করি না। কারণ আমার ছেলে ক্লাস 5 থেকে গ্র্যাজুয়েট করেছে কলকাতার বাইরে, কিন্তু ও বিরোধাটা মুখস্থ করেছে, ব্যোমকেশটা মুখস্থ করেছে। তো এটাও সম্ভব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শুধু ইংলিশ বলবো না, ইংলিশ বলি, ফ্রেঞ্চ বলি, অন্যান্য। আজকের দিনে বাচ্চাদের ভবিষ্যৎটা তো আন্তর্জাতিক হয়ে গেছে, সেটা কিন্তু কোথাও বাইরে গিয়ে নয়, ওদেরকে ইন্টারাক্ট করতেই হবে, তো সেটাও খুব ইম্পর্টেন্ট। সো বোথ আর ভেরি ইম্পর্টেন্ট ইন এ ওয়ে। এবং আই এম শিওর যে যারা বাংলায় স্কুল বানাচ্ছেন, তাদের কাছে তারা বাংলার উপরেও নজর রাখবেন। এটা ডিপেন্ড করেন তার পেরেন্টদের উপরে, যারা কোনটা নিতে চান, কেউ হিন্দি নিতে চান। আমরা ছোটোবেলায় হিন্দি পড়তাম, অথবা সংস্কৃত, অথবা বাংলা। এটা শিওরলি তারা উইল টেক কেয়ার অফ ইট। ফ্রেঞ্চ হতে পারে, অন্য কোনো ভাষা হতে পারে। বোমবাদা যখন এটা ওনারা বললেন যে সমস্ত ট্যালেন্ট ওনারা সুযোগ দেবে, একটা চান্স পাবে ইন্টারন্যাশনাল স্কুলে যাওয়ার জন্য। দেখুন, এটা একটা নিউবর্ন বেবি, স্কুলটাই তো নিউবর্ন বেবি। অ্যান্ড আই জাস্ট কেম, দেখতেই পাচ্ছেন যে কর্মদার ভীষণই ইয়াং। এদের একটা ফিউচার, এদের একটা লিগেসি আছে। স্কুল ইটস নট দ্যাট ফার্স্ট টাইম স্কুল বানাচ্ছে, আমার বাবা একজন লিগেসি আছে তার স্কুলে। আই এম শিওর ও এটাকে আজকের মতন করে বানাচ্ছে, অ্যান্ড আই এম শিওর হি উইল ডু সামথিং উইচ উইল কেটার ফর লট অফ পিপল। আমার ছোটোবেলায় আমার মনে আছে, আমরা যখন জেভিয়ার্সে পড়তাম, সেখানেও তো জেভিয়ার্সের তার একটা নিজস্ব জায়গা থাকতো, কিন্তু আমাদের ছুটির পরে আমাদের বই, আমাদের যে ক্লাসের বইগুলো আমাদের বলাই হতো
ফাদারকে দিয়ে দেওয়ার জন্য, যখন আমাদের ক্লাস শেষ হয়ে গেল সেইগুলো আবার আর একটা সেকশন অফ স্টুডেন্টকে সেটাকে ভাগ করে পড়ানো হতো। আই থিঙ্ক দে উইল অলসো ডু অল দিস কাইন্ড অফ এ থিং টু হেল্প আউট রিয়েল ট্যালেন্ট, বা যার হয়তো অর্থ নেই সেই অর্থে। আই এম শিওর দে উইল ডু সামথিং টু টেক দেম ইন দ্য হোম যারা ট্যালেন্টেড। So do you have any planning to take acting classes as a culture part of the students? You see, I'm blessed that I have taken, because my son is studying right now with, he just passed out with Anupam Kher's acting academy. I took classes there also. So in future, if they allow me to do something like that on acting avenue, it will be my pleasure, it will be my... That would be wonderful yes, I am experience sure that this is, for the I think, students. I have done it in IFI also, as you know, that I have taken a master class. So I will be really, maybe in the future. Yeah, but normally Kolkata people doesn't call me, but nationally people call me for class. To take the class. বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।